এখানে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এই থিমটা টোটালটা করা। আমাদের এখানে পঞ্চমীর দিন থেকে কিন্তু ভিড় শুরু হয়ে যায়, কিন্তু মহলার দিন থেকে এখানে উদ্বোধন হয়। এবং ভিতরের প্রতিমা সোনা দিয়ে মোড়া হয়ে গেছে, 90 কেজির মতো সোনা গুলো করা হয়েছে। ওগুলো সামুদ্রিক ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে এখানে কাজ করানো হয়েছে। আর ভিতরের গার্ডেনও সাজিয়ে দিয়েছে এবং কংক্রিটের রাস্তা করে দিয়েছে। দিন গুনছে যে তারে শিউলি মাখা গল্প আগমনের সুর তোমার টুলির গন্ধ ছড়ানো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের আমি এসেছি কল্যাণীতে। কল্যাণী ITI মোড়ে খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, কলকাতাকে টক্কর দেওয়ার মতো একটা প্যান্ডেল। কল্যাণী, আমি এখন ঘোষপাড়া স্টেশনে আছি। এর আগে আছে কল্যাণী সীমাঞ্চল আর ওইদিকে আছে কল্যাণী সীমান্ত। তো এই দুটো স্টেশনের মাঝখানেই তোমাদেরকে নামতে হবে এবং এখান থেকে নেমে, স্টেশন থেকে নেমে বাম দিকে যেতে হবে। বাম দিকে গিয়ে তোমাদের পড়বে ITI মোড়। ITI মোড় জাস্ট ক্রস করলেই তোমাদের পড়বে সেই ঐতিহাসিক প্যান্ডেল। তো চলো যাওয়া যাক। এখন আমি স্টেশনে নেমেতে যাচ্ছি। তো বেরিয়ে এইরকম একটা জায়গা পড়বে আর মোড় পড়বে রেল গেট এদিকে। তোমাদের বেরিয়ে জাস্ট বাম দিকে মেন রোড ধরে একটু 5 মিনিট জাস্ট হাঁটলেই ITI মোড় পড়বে। আর সামনে দেখতে পাচ্ছ প্যান্ডেলের গেট দেখা যাচ্ছে অলরেডি। তো চলো হেঁটে হেঁটে একটু এগিয়ে যাই এবং ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। ITI এর প্রথম গেট এবং এর পরে অনেকটা যেতে হবে। 5 মিনিট তোমরা চাইলে টোটোতে বা গাড়িতে যেতে পারো। আমি জাস্ট একটু হেঁটে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো আর একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে ITI মোড় থেকে কীভাবে কেমনভাবে যেতে হবে সব কিছু তোমাদেরকে বলে দেবো। তো এটাই হচ্ছে ITI মোড় এবং ITI মোড়টা জাস্ট ক্রস করলে 5 মিনিটও নয়, আমি হেঁটে এলাম 5 মিনিটও তাও লাগলো না। আমাকে একটা কাকু বললো যে 5 মিনিট মতো সময় লাগবে, বাট 5 মিনিট লাগলো না, 1 থেকে 1.5 মিনিট লাগলো। অলরেডি মাঠে চলে এসেছি আমি। তো চলো যাওয়া যাক, সামনের দিক থেকে ঢুকবো এবং ITI টোটাল প্যান্ডেলটা তোমাদেরকে দেখাবো। এবার তোমরা যদি আসো ঘোষপাড়া স্টেশনে আসো, পুজোর সময় কিন্তু ঘোষপাড়া স্টেশনে শিয়ালদা থেকে আসার সময় ট্রেন দাঁড়াবে না। তোমরা চাইলে কল্যাণী সীমাঞ্চল বা কল্যাণী সীমান্ত তোমরা আসতে পারো এবং ওখান থেকে টোটো বা গাড়ি করে এখানে আসতে পারো। তো তোমাদের জাস্ট প্যান্ডেলটা জাস্ট দেখাবো, খুব সুন্দর করেছে, একদম প্রপার রোডের গায়ে প্যান্ডেল। এইরকম ব্যারিকেড করা আছে, ওই জাস্ট দেখলে ITI মোড় আর জাস্ট গায়েই একদম প্যান্ডেল। এইরকম ব্যারিকেড করা আছে, ব্যারিকেড থেকে তোমরা ঢুকবে। এক্সিট গেট, এন্ট্রি গেট সব কিছু এখানে থাকবে আর সামনে জাস্ট ITI এর প্যান্ডেল। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এখন আমরা দেখব যে প্যান্ডেলের গায়ে যে কিসের কাজ করা আছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ ঝিনুকের কাজ করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। যা জুম করে তোমাদেরকে লক্ষ লক্ষ ঝিনুকের এখানে কাজ করানো হয়েছে এবং প্রত্যেক বছরের তুলনায় এবছরের প্যান্ডেলের বাজেটটাও অনেক বেশি এবং সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হতে চলেছে। আগামী এখন সন্ধ্যা থেকে প্রায় মোটামুটি মানুষজন আসতে শুরু করছে, ফটোশ্যুট, রিলস সব কিছু এখানে করছে। তো
জাস্ট তোমাদের একটু সিনেমাটিক শটে দেখাচ্ছি। দেখো কাশফুল দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখো কাশফুল দুলছে যে শাড়ি, কবে ঠাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের। গত বছরের তুলনায় এবছর কতটা ভিড় হতে চলেছে, কীরকম আইডিয়া হচ্ছে? গত বছরের তুলনায় এবছর বেশি হবে না একটু কম হবে, কীরকম মনে হচ্ছে? প্রতি বছরে কিন্তু ভিড় হয়, সেরকম কোনো নেই। আর দিন দিন যত সংখ্যা বাড়ে, আমাদের এখানে পঞ্চমীর দিন থেকে কিন্তু ভিড় শুরু হয়ে যায়, কিন্তু মহলার দিন থেকে এখানে উদ্বোধন হয়, তারপর থেকে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। তো বেশিরভাগ ভিড়টা পঞ্চমীর দিক থেকে হয়। তো সেখান থেকে এখানে যত আশপাশে যত লোক আছে, এরপরে দূর দূরান্ত থেকে অনেক যাত্রী আসে বা অনেক দর্শনার্থীরা আসে, তারা সবাই কিন্তু এখানে দেখতে আসে। আচ্ছা, তো ধীরে ধীরে কিন্তু ভিড় বাড়তে থাকবে। কল্যাণী আইটিআই মোড়ে এখানে ব্যাংককের অরুণ মন্দিরের আদলে এই থিমটা টোটালটা করা হয়েছে। এখানে প্রায় 99% কাজ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে স্তম্ভটার কাজ হয়ে গেছে, 3টে টোটাল মেন স্তম্ভর কাজও কমপ্লিট হয়ে গেছে। এই সামনের পুরো স্ট্রাকচার রেডি করা হয়ে গেছে, এদিকে গার্ডেনও তৈরি করা হয়ে গেছে, এই সামনের ফোয়ারার যে জায়গা সেটাও তৈরি করা হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই সামনের যে স্ট্রাকচারগুলো করা হয়েছে ওগুলো সামুদ্রিক ঝিনুক, লক্ষ লক্ষ ঝিনুক দিয়ে এখানে কাজ করানো হয়েছে এবং প্রতিমা বেশ কিছুদিন আগে ঢুকে গেছে। আর যা যা মোটামুটি কাজ হয়েছে তোমরা সবই দেখতে পাচ্ছ, খুব সুন্দর। মোটামুটি উপরের দিকে তাকিয়ে থাকতে হবে এইরকম একটা প্যান্ডেল। কলকাতার পুজো প্যান্ডেলগুলোকে টক্কর দেওয়ার মতো এইরকম একটা প্যান্ডেল কল্যাণী আইটিআই মোড়ে প্রত্যেক বছর আমাদেরকে উপহার দেয়। এখানকার যে ক্লাব হচ্ছে সেই ক্লাবটার নাম হচ্ছে লুমিনাস ক্লাব। এই লুমিনাস ক্লাবের কর্তৃপক্ষরা প্রত্যেক বছর দুর্গাপুজোর দর্শনার্থীদের জন্য এই রকম বিশাল বিশাল আকারের থিম এখানে দেখায়। তো মোটামুটি আমরা যা যা দেখলাম, এখানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ভিতরের প্রতিমা সোনা দিয়ে মোড়া হয়ে গেছে। 90 কেজির মতো সোনা দিয়ে প্রতিমাটাকে পুরো মোড়া হয়ে গেছে। ভিতরে কাউকে অ্যালাউ করছে না, জাস্ট ভিডিও করার জন্য আমাকে ঢুকতে দিল, পারমিশন দিল। ভিতরের যে অংশের যে কাজ কমপ্লিট, প্রায় কিছু কিছু জায়গায় কাজ বাকি আছে এবং লাইটসের কাজ মোটামুটি প্রায় কিছু কিছু জায়গায় লাগিয়ে দিয়েছে। রাতে করে মাঝে মাঝে টেস্ট করে, বাট ফাইনাল টেস্ট এখনও করেনি। তো মোটামুটি এসছি, এখানে ভালো লাগছে। তোমরা এসো, সন্ধ্যা থেকে কিন্তু এখানে দর্শনার্থীর চাপ বেড়ে যাবে। এখন থেকে এখানে রিলস, ফটোশ্যুট থেকে সব কিছু এখানে অলরেডি শুরু হয়ে গেছে। কল্যাণী আইটিআই মোড়ে আসতে গেলে তোমাদের কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামতে হবে। ঘোষপাড়া স্টেশন থেকে 1 মিনিট থেকে 1.5 মিনিটের রাস্তা। ঘোষপাড়া স্টেশন থেকে নেমে জাস্ট বাম দিকে মেন রোড হয়ে আসবে, সামনে কল্যাণীর যে চারমাথা মোড় পড়বে, সেই চারমাথা মোড় থেকেই তোমাদের এই ব্যাংককের অরুণ মন্দির তোমরা দেখতে পাবে। এবং এখানে সব কিছু ব্যবস্থা করা আছে, খুব সুন্দর ডিজাইনের থিম এখানে করেছে ব্যাংককের অরুণ মন্দির যে থিম। এখানে লাইটের কাজ আরও বাকি আছে। জাস্ট দিনের বেলায় রোদ পড়ছে, রোদের ঝলকানিতে কত সুন্দর জাস্ট লাগছে দেখো। আমি তো এসে বেশ মজা করলাম, তোমরাও এসো পুজোর দিনগুলিতে রাতের লাইটে আরও কেমন লাগবে অবশ্যই তোমরা এসে দেখো। এদিকে অলরেডি মানে গার্ডেনের কাজ হয়ে গেছে, ইঁট দিয়ে কাজ করানো হচ্ছে এবং রাস্তার এখান থেকে ঢোকানো হবে, ঠিক আছে। এখান থেকে দর্শনার্থীরা ঢুকবে এবং এই সাইড দিয়ে ঢুকে ভিতরে প্রতিমা দেখবে, ওখান থেকে এক্সিট গেট দিয়ে তারা বেরিয়ে যাবে। সামনের যে পোর্শনের কাজ অনেকটা বাকি ছিল, সেটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছ ব্লক দেওয়া আছে, সেই ব্লকগুলো ওখানে লাগানো হয়েছে এবং ওখানে যে ফোয়ারার কাজ হয়েছে সেই ফোয়ারার এখনও রেডি করা হয়নি, মোটামুটি টেস্ট করা হয়নি। ট্রায়াল টেস্ট সম্ভবত কাল পরশু করবে এবং মহালয়ার দিন বিকেল 5টা নাগাদ, এইরকম টাইমে 5টা নাগাদ উদ্বোধন হবে। ভিতরের অংশটায় কাউকে অ্যালাউ করতে দিচ্ছে না, কারণ পুরো প্রতিমাটা সোনা দিয়ে মোড়া আছে, সেই জন্য ভিতরে অ্যালাউ করছে না। তো মোটামুটি তোমাদেরকে যতটুকু পারলাম দেখালাম। এসো কল্যাণীতে, এসো কল্যাণী আইটিআই মোড়ে। এখানে এসে
পুজো উপভোগ করো এবং মজা করো। বন্ধুদের সঙ্গে আসো, গার্লফ্রেন্ডের সঙ্গে আসো, বাবা মার সঙ্গে আসো, ফ্যামিলির সঙ্গে আসো, এখানে এসো মজা করো। কল্যাণী কিন্তু কলকাতার যে নামকরা যে পুজো প্যান্ডেলগুলো হয় সেই পুজো প্যান্ডেল টক্কর দেওয়ার মতো কল্যাণী এমন একটা প্যান্ডেল। তো এখানে এসো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দাও। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লেফট রাইট ব্লগ। তো চলো দেখা হচ্ছে, টাটা।